টাঙ্গাইলের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ। স্থানীয় সূত্রাবাদে 5 মাসের অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গাজীপুর শ্রীপুর এলাকায় এক গ্রামের শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 20 ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিক্ষক। হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীটি। মুন্সিগঞ্জে লোকজনের প্রেমের ফাঁদে ফেলে 2 কিশোরীকে 6 বন্ধু মিলে ধর্ষণ করার। আসসালামু আলাইকুম, আমি নিশান চৌধুরী। আজকের টপিক হচ্ছে দর্শন। দর্শন আমাদের সমাজে একটি সবচেয়ে আলোচিত বিষয় এবং এটি একটি সামাজিক ব্যাধি। আজকে আলোচনা করব দর্শন কি, এর প্রতিকার কি, শাস্তি এবং এর শিকার হলে করণীয় কি। আইন ও সালিশ কেন্দ্র এর পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে সারা দেশে দর্শন ও সংঘবদ্ধ দর্শনের শিকার হয়েছে মোট 573 জন নারী। দর্শন আইনগত দিক দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শনকারী শাস্তি ও ভুক্তভোগী করণীয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9 দ্বারা বলা হয়েছে যে যদি কোনো পুরুষ বিবাহ ছাড়া 16 বছরের অধিক কোনো বয়সের নারীর সাথে সম্মতি ছাড়া ভয় দেখিয়ে বা প্রতারণামূলকভাবে সম্মতি নিয়ে অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে সম্মতি ছাড়া বা সম্মতি নিয়ে যৌনসঙ্গম করেন, উক্ত ব্যক্তি দর্শনকারী হিসেবে গণ্য হইবেন। এবং দণ্ডবিধি 375 ধারা অনুযায়ী বলা হয়েছে যে নারীর ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে, মৃত্যু ভয় দেখিয়ে বা ভবিষ্যতে বিয়ে করার প্রলোভন দেখিয়ে সম্মতি গ্রহণ করে এবং 14 বছরের কম বয়সের কোনো মেয়ের সাথে যৌনসঙ্গম করে, উক্ত ব্যক্তি দর্শন করেছে বলে গণ্য হবে। দর্শনের শিকার হওয়া ভুক্তভোগী করণীয়। স্বাস্থ্য পরীক্ষা। দর্শনের পর স্বাস্থ্য পরীক্ষা করানো সবচেয়ে বেশি জরুরি। 72 ঘন্টার মধ্যে ডাক্তারি পরীক্ষা করিয়ে ফেলতে হবে, না হলে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নির্ভরযোগ্য কাউকে জানান। দর্শনের ঘটনাটি নির্ভরযোগ্য কাউকে জানান, যিনি আপনাকে মানসিকভাবে সাহস দিবেন ও সহযোগিতা করবেন এবং পরবর্তীতে সাক্ষী হিসেবে কাজে লাগবে। আত্মীয়, বন্ধুবান্ধব, পুলিশ ও চিকিৎসক হতে পারেন। আলামত: গোসল, খাওয়া দাওয়া, ধূমপান, বাথরুমে যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকুন। চিহ্ন মুছে যাওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করান এবং যেসব জিনিসের ছবি তুলে রাখা প্রয়োজন, দাগ বা কোনো ক্ষত চিহ্ন থাকলে তার ছবি তুলে রাখুন। দর্শনের পর যে কাজটি দ্রুত করতে হবে তা হচ্ছে নিকটস্থ থানায় জানাতে হবে। জেলা জজের আওতায় প্রতিটি জেলায় আইনি সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে আবেদন করলে আর্থিক ও আইনজীবী সহায়তা পেতে পারেন। বিভিন্ন সংগঠন দর্শনের শিকার নারীর বিভিন্ন সংগঠন ও মানবাধিকার সংগঠনের সহযোগিতা পেয়ে থাকে। যা করা যাবে না, নিজেকে দোষী ভাবা যাবে না এবং আপোষ মীমাংসা করা যাবে না। দর্শনের শাস্তি। নারী ও শিশু নির্যাতন আইন 2000 এর 9 দ্বারা বলা হয়েছে যে দর্শনকারীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হইবেন। দর্শনের ফলে বা এর পরে মৃত্যু ঘটে বা ঘটানো হয়, দর্শনকারী অবশ্যই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দলবদ্ধভাবে দর্শন করলে এর ফলে বা এর পরে যদি মৃত্যু ঘটে বা ঘটানো হয়, তাহলে প্রত্যেক দর্শনকারী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দর্শন করার পর মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করলে দর্শনকারী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। যদি কোনো ব্যক্তি দর্শনের চেষ্টা করে, তাকে অধিক 10 বছরের জেল বা অনন্য 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। যদি পুলিশি হেফাজত থাকাকালীন দর্শনের শিকার হন, দর্শনকারীর শাস্তি 10 বছর সশ্রম কারাদণ্ড, অনন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। আমি চাই আর কঠিন শাস্তি হোক।